আজকে বানাবো কাবলি ছোলার তরকারি, তবে একটু আলাদা কিছু অন্য অন্য জিনিস মিশিয়েছি। এভাবে করলে কিন্তু ভালোই লাগবে। প্রথমে আমি পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে সাদা তেলে হালকা লাল করে ভেজে নিলাম। আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা, কেটে রেখেছি ধুয়ে আলু দুটোকে প্রেশার কুকারে নুন দিয়ে সিটি মেরে নিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর গরম মশলা ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আমি কিছু মশলা দেব। সেই মশলাটা বাটার জন্য নিয়ে গেলাম। মশলায় দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে রসুনের পরিমাণটা আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ঘুগনি বা কাবলি ছোলা এই জাতীয় রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। কারণ এই রান্নাটাতে রান্না করার মতো তো কিছুই থাকে না, বেশি যেটা থাকে সেটা হচ্ছে মশলার কষানোর ব্যাপারটা। তেলের মধ্যে দিলাম ঘি, গোলমরিচ, হলুদ আর একটু গরম মশলা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ওই যে বললাম এই রান্নাতে বেশি কিছু কাজ থাকে না, যেহেতু কাবলি ছোলা আর আলু প্রেশার কুকারে সেদ্ধ করা থাকে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এবার একটু ভালো করে কষাবো। যে কোনো রান্নাই কষানোটাই হচ্ছে প্রধান। আমিও তাই কষিয়ে নিচ্ছি বেশ সময় ধরে। ঠিক সেই সময় দাদা নিয়ে এলো কিছু ছাতু, দুর্গা ছাতু বলি আমরা একে। দাদার বাড়ির বাগানে ফুটেছিল। আমি ভাবলাম, বাহ, এই সময় ছাতু রান্না পুরোপুরি আলাদা করে করতে গেলে অনেক সময়, আর সবগুলো ছাতু বেছেও দেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তাই আমি সেখান থেকেই কয়েকটা ছাতু তুলে নিলাম। কড়ি কড়ি একদম ছাতু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ওই মশলার মধ্যেই ছাতুকে তুলে দিলাম। এবার ছাতুটাকে খুব ভালো করে এখানে ভেজে নেব। এই ছাতুটা দেওয়ার সময় আমি একটু অন্যদিকে চলে গেছিলাম, তাই মশলাটাকে আর ভাজা হয়েছিল না। এবার ভাজলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। দেখুন রঙটা এখন কি সুন্দর হয়ে গেছে না? এই রান্নাটা খুব কিন্তু বেশি রিচ হবে না। দেখে ছাতু আছে, পেঁয়াজ, টমেটো আছে বলে মনে হচ্ছে এতটা মশলা, কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর আপনাদেরই দেখে মনে হবে না মশলা বেশি নেই। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এই আমচুর আর গোলমরিচ এই দুটো খেতে আমার যেহেতু ভীষণ ভালো লাগে, আমি কিন্তু অনেক রান্নাতেই এটা ব্যবহার করে থাকি। আপনাদের ভালো লাগলে করবেন, নাহলে করবেন না। দিলাম সামান্য পরিমাণে বাটার। ব্যাস, আর তো কোনো কাজই নেই। মশলা যেহেতু কষানো খুব ভালো করে হয়ে গেছে, তাই আগের থেকে সিদ্ধ করে রাখা মটর কাবলি ছোলা আর আলু আমি এর মধ্যে এখানে দিয়ে নেব। এবার দিয়ে নেব ভেজে রাখা পনিরগুলো। একটু এপিট ওপিট করে নেব আমি এটাকে। এই মশলা কষানোর সময় বলি, যদি কখনো ছাতুর তরকারি করেন তো আদা পেঁয়াজ রসুন দিয়েও যেমন করবেন ভালো লাগবে, তেমনি ছাতু সর্ষে দিয়েও করবেন ভালো লাগে। আমি ছাতুর রান্না অন্য দিন দেখাবো। আজকে কাবলি ছোলা করতে করতে ছাতুটা দিয়ে গেল বলে দিয়ে দিয়েছিলাম। একটা অন্যরকম স্বাদ হবে, আমি জানি শিওর ভালো হবেই। তাও আপনাদের যদি করতে ইচ্ছা হয় করবেন, না করতে হয় করবেন না। আমি তাড়াহুড়োর সময় যা মাথায় আসে তাই দিয়ে রান্না করি। দিয়ে নিলাম নুন, টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে, তাই একটু নুন দিয়ে নিলাম। এবার দিলাম একটু চিনি। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। এবার এটাকে পরিবেশন করার পালা। সুন্দর করে সাজিয়ে প্লেটে আমি এটাকে ঢেলে নিলাম।